Hello, George. Hi, Chiku. How are you? ভালো আছি। শোন, শুনেছি তুই নাকি কাল নিকিকে খুব ভালো গল্প শুনিয়েছিস। আমাকে একটি বলবি প্লিজ? আমারও খুব গল্প শুনতে মন চায়। তুই আবার কবে থেকে গল্প শোনা শুরু করলি মেয়েদের মতো? আরে ধুর, বল তো একটা। কতদিন হয়েছে তোর কোনো গল্প শুনি না। আচ্ছা ঠিক আছে, বলছি। এতভাবে যখন আমাকে রিকোয়েস্ট করছিস, একটা গল্প তো তোকে বলতেই হয়। শোন, একটা জঙ্গলে একটা কচ্ছপ আর একটা খরগোশ ছিল। আরো অনেক পশু ছিল, তবে খরগোশ আর কচ্ছপের বন্ধুত্ব ছিল না। তারা সবসময় একটু ঝগড়াঝাটি করত, একজন আরেকজনকে বেশি পছন্দ করত না। তো এইভাবেই চলছিল। একদিন কি হলো, খরগোশ কচ্ছপকে বলল, দেখো, তুমি আর আমি দুজন এই জঙ্গলে একসাথে থাকতে পারবো না। হয় তুমি থাকো, না হয় আমি থাকি। এই কথা শুনে কচ্ছপ বলল, ওমা, এই কি কথা, আমি এই জঙ্গল ছেড়ে কোথায় যাব? তুমি যাও। খরগোশ বলল, আমি যাব? ঠিক আছে, তাহলে আমাদের মধ্যে একটা কম্পিটিশন হয়ে যাক। যে জিতবে সেই জঙ্গলে থাকবে, আর যে হারবে সে এই জঙ্গল ছেড়ে চলে যাবে। তারপর কি হয়েছে? তারপর কচ্ছপ তো কিছু না ভেবেই রাজি হয়ে গেছে কম্পিটিশনের জন্য। রাজি হয়ে তারপর জিজ্ঞেস করছে, কিসের কম্পিটিশন? তখন খরগোশ হেসে বলল, এটা হলো একটা রেসিং কম্পিটিশন। যে এই রেসিং কম্পিটিশনে জিতবে সেই জঙ্গলে থাকবে, আর যে হারবে সে জঙ্গল থেকে চলে যাবে। তারপর আর কি, কচ্ছপ বলল, এই কি এমন কম্পিটিশন? তুমি তো জানোই তুমি আমার থেকে ভালো দৌড়ো, আমি তো সেটা পারবো না করতে। তখন খরগোশ বলল, তাহলে আগে রাজি হয়েছিলে কেন? কম্পিটিশন শোনার আগেই তো লাফিয়ে লাফিয়ে রাজি হয়ে গেছিলে। এবার কম্পিটিশন তো এটাই হবে, করতেই হবে, রাজি হলে বলো। তখন কচ্ছপ আর কি করবে, রাজি হয়ে গেল রেসিং কম্পিটিশনের জন্য। তাহলে তো নিশ্চয়ই কচ্ছপ হারবে, কারণ দৌড়ে তো খরগোশের সাথে কচ্ছপ পারবে না কখনো। আরে দাঁড়া না, আগে গল্পটা শোন, তারপর বলিস। তারপর তো শুরু হলো খরগোশ আর কচ্ছপের রেস। কচ্ছপ তো কচ্ছপের মতো আস্তে আস্তে করে চলছে, আর খরগোশ তো দৌড়ে দৌড়ে চলছে। তো খরগোশ যখন দৌড়াতে দৌড়াতে অনেকটা দূরে চলে গেল, আর খরগোশ তো ভাবলো যে কচ্ছপ তো এখনো অনেক পিছনে আছে, দূর, ততক্ষণ আমি এত আগে গিয়ে কি করবো, ততক্ষণ আমি এখানে একটু রেস্ট করে নিই। এই ভেবে খরগোশ একটা গাছের নিচে বসে একটু রেস্ট করলো। আর চারিদিকে কি সুন্দর হাওয়া চলছিল, খরগোশের তো কি মজা লাগলো, সে ঘুমিয়ে গেছে। আর কচ্ছপ তো সেই দিকে আস্তে 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 করে যেতে যেতে খরগোশকে পেরিয়ে গিয়ে কখন ও রেস জিতে গেল। আর খরগোশ তো ঘুমিয়ে রয়েছে। হঠাৎ খরগোশের ঘুম ভাঙলো। তারপর ঘুম থেকে উঠে দেখে খরগোশ যে সন্ধ্যা হয়ে গেছে। খরগোশ ভাবলো, কি যে হবে এখন, কচ্ছপ যায়নি তো আমার আগে। তারপর ভাবলো যে ধুর না, খরগোশকে কিভাবে হারাতে পারবে কচ্ছপ? কচ্ছপ এখনো হয়তো এখানেই রয়েছে, আমি দৌড়ে চলে যাই। আর খরগোশ যখন দৌড়াতে দৌড়াতে গেল,
গিয়ে দেখলো খরগোশ আগে থেকেই পৌঁছে গেছে, মানে কচ্ছপ আগে থেকেই পৌঁছে গেছে ফিনিশিং লাইনে, আর খরগোশ লাস্ট হয়েছে। এটা কিভাবে সম্ভব? এটা তো আমি কখনোই মানতে পারছি না যে খরগোশ কচ্ছপের কাছে হেরে গেছে। এটা কিভাবে মানা যায়? হয়তো বা একদিন খরগোশ হাঁটতে পারে, ঘুমানোর ভুল করে, কিন্তু তার জন্য খরগোশ কচ্ছপের কাছে হেরে গেল, এটা কি আমাকে মেনে নিতে হবে? না, তারপর খরগোশ বলল যে আজকে তো আমি হেরে গেছি, এটা কিভাবে আমি মানবো? খরগোশও এটা মানতে পারছিল না। তারপর খরগোশ বলল কচ্ছপকে যে দেখো কচ্ছপ, আমি ঘুমিয়ে গিয়েছিলাম তাই আমি হেরে গেছি, এর মানে এই নয় যে তুমি আমার থেকে স্পিডে দৌড়াও। তখন কচ্ছপ বলল যে ঠিক আছে, আমি হয়তো তোমার থেকে স্পিডে দৌড়াতে পারি না, কিন্তু আমি তোমার মতো এইভাবে মাঝপথে ঘুমিয়ে থাকিনি, যার জন্য আজকে আমি জিতে গেছি। আর যেহেতু আজকের কম্পিটিশনে আমি জিতেছি, তাই এই জঙ্গলে আমিই থাকবো, তুমি চলে যাবে এই জঙ্গল থেকে। তারপর খরগোশ আর কি করবে, ঘুমানোটা ওর ভুল হয়েছিল, তাই খরগোশ আস্তে আস্তে এই জঙ্গল ছেড়ে চলে গেল, আর কচ্ছপ রয়ে গেল এই জঙ্গলে সব বন্ধুদের সাথে। শেষ গল্প। কি রে, কেমন লাগলো গল্পটা? ভালো হয়েছে তো? আর হ্যাঁ ছোট্ট বন্ধুরা, তোমাদেরও যদি আমার গল্পটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ জর্জ, আমার তো খুব ভালো লেগেছে তোমার গল্প। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের ভালো লাগলে তোমরাও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রোজ রোজ এরকম মজার গল্প শুনতে পারবে। তাহলে আজকের জন্য টাটা সবাইকে।